একদিন আমি সকাল সকাল মাদ্রাসাতে চলে আসলাম, আসি আমি ঘরের ভিতরে লুকায় রইলাম। আমি টাকা দেখি মা দুইটা রুটি আর কিছু আলু আনিয়া তাল দিয়া ঘুরে রাখছি। সন্ধ্যা হয়ে গেছে, রমজান মাস, মা পানি খায় রোজা রাখছে। আমি সন্তান, আমি রুটি খাওয়াই, মা পানি খায় মানুষের বাড়িতে কাজ করে। আমি মাকে পরীক্ষা করার জন্য আমি যখন দেখলাম আমার মা দুইটা রুটি আর কিছু আলু আনছে, আমিও রোজা, আমার মাও রোজা, ইফতারের সময় হয়ে গেলাম, টাকা দেখলাম মা ওই দুইটা রুটি আমার সামনে দিছেন, আর মা আমি হাত দিয়ে সিরিয়া সিরিয়া আমার মুখের মধ্যে দেয়, আর আছড়ে আমার চোখের পানি বুঝে। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি أعطنا بأنا شافينا مولانا اللهم صل على سيدنا اللهم صل وسلم وبارك على طبقه غير ما যেই মা গান চল বেশি সময় কথা বলা কথা তো আমরা তো প্রত্যেক দিন বলি, কালকেও রাত্র প্রায় 12-11 সময় দিচ্ছে। অন্তত একটা মাফির সাজালেন, মাইকটুকু বানালেন, আমাদের যে হিসাব আগুলো প্রতি বলতে পারবে, কারণ উনি তো প্রতিদিন মাটি করতে পারে না, প্রত্যেক দিন মাটি। চেষ্টা করবেন আদালতে ভালো না কেন করে, চেষ্টা করবেন একটু ঘোরান। এই যে মাদার সঙ্গের মধ্যে দান করলে কি গুনাহ হবে? মাদার মধ্যে উনি গায়ে নেব, এই যে দান করাটা সওয়াব, কিনা বলেন? আমরা সবাই মাদার যেতে রাজি আছি কিনা বলেন? আমরা মাজারে যাই, মাজার জিয়ারত করার উদ্দেশ্যে, ঠিক কিনা? মাদার সেন্টা দিতে যাই, সেন্টা করা মালিক একমাত্র কে? কে? এই সেন্টা করা মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সেন্টা করা যাবে না। আমরা ওয়ালিদের দরবারে উসিলা তালাশ করি, কারণ আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমাদের অনেক ভুল ত্রুটি থাকার কারণে আমরা মনে করি এই মাজারে যিনি শুয়ে রয়েছে উনি আল্লাহ প্রিয় বান্দা। ও আল্লাহ, তুমি তোমার এই বান্দা উসিলা আমার মুসিবত থেকে হেফাজত করতে কেন বলেন? আর কোনো কিছু করি আমার ভাইয়ের আমার ও আল্লাহর কারণে কত মানুষ আমি মা আমার মুখে খাবার দেয় আর আমি মার দিকে তাকাই না। আমি আরেকটা মুখে ছিলাম, মার মুখে দেয়, মা দেয় না, কারণ মা মনে করেন আমি যদি একটা রুটি হয়তো পেটের খিদা নিবারণ হবে না, আর মা না পেয়ে থাকে। এ ভাইয়েরা বাবার আমার, এই দুনিয়ার জমিনে মার মতো আপন সন্তান আর কেউ নাই। মা যদি দুনিয়ার মধ্যে একমাত্র সন্তানের জন্য কান্দে, ঠিক কিনা বলেন? এ বাজার কারণে পরের দিন আমি আর মাদ্রাসা যাই না। আমি কই মা, ও মা, সারাদিন কাজ করে 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 গো মা, কয়টা রুটি তুমি আনছো গো মা? মাথায় বাজার আমি দুইটা রুটি সারাদিন কাজের বিনিময় পেয়েছি, আর একটু হালুয়া পেয়েছি, এটা তুমি খাও। তো তুমি কি খাইবা গো মা? ও বাবা রে, তুমি শুধু খাওয়ার পরে তোমার পেটের খিদা নিবারণ হয়ে যায়, আমি মা সন্তানের মুখে হাসি দেখলে আমার খিদা এমনি দ্বিগুণ হয়ে যায়। আল্লাহু আকবার। ওই ওয়াজা কাঁদে কই না, আর আমি লেখার
লেখাপড়া করবো না, লেখাপড়া করবো না, আমি মার সেবার জন্য আমি নিজেও কাজ করব। ওই জন্য অনেকটা কাজে নিক হয়ে গেল। একজনের বাড়িতে গেল কিছু বকরি উত্তম রাখার জন্য, এইবারে বকরিগুলো নিয়ে মাঠে চলিয়া যায়। সারাদিন কাজ করার পরে যেটুকু পায় এইটুকু নিয়ে মার ছেলে দুজনে খাবার দাবার করে চলাফেরা করতে 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 একদিন হঠাৎ করে ওই ওয়াজেল কানে বকরি নিয়ে ময়দানে চলে গেলেন। ময়দানে যাওয়ার পর উনি সমস্ত বকরিগুলো মাঠে ছাড়িয়া একটা গাছের নিচে ছায়ার মধ্যে বসবো। হঠাৎ করে চাইয়া দেখে ওই গাছের গোড়ার মধ্যে একজন আল্লাহর ওলি, আল্লাহর দরবার, আল্লাহওয়ালা ব্যক্তিরা দুনিয়ার কোনো মায়া করে না, সংসার জিন্দেগি চায় না, প্রেম ভালোবাসা বুঝে না, কারণ এদের প্রেমের গুলিটা ময়দান শুনে বান্ধে ওই গাছের গোড়ায় বসিয়া আল্লাহর বাংলা আল্লাহ চলে জিকির করে রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলল ইয়া রাসূলুল্লাহ, আরে জবান খুলে বল ইয়া ওলি আল্লাহ। এ বন্ধু ওই ওয়াদাল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর ওলির দরবারে পিছনে গিয়া বসিয়া উনিও ওয়াওয়ার সাথে সাথে জিকির করতেছে। এই সময় দরবেশ পাক দিয়ে তাকায় দেখে একটা যুবক মানুষ ডাক্তার কে রে, তুমি কে, কোথায় থেকে আসছো? আমি হলাম ওয়াজেল কারণে, আমি এই মাঠের মধ্যে বকরি চড়াই। যুবক ওই এলাকার যুবক ভাইয়েরা, দুনিয়াটাকে দুনিয়া মনে করিও না। আজকে তুমি বাঁচতে পারো, আমার ছেলে রক্ত গরম আছে, আমার বয়স কম, আমাকে আর জায়গা ধরবে না। না না, যাই ধরার কোনো টাইম নাই। এ মার কোলে থেকে সন্তান নিয়ে যায়, সন্তানের কাছ থেকে মারে কারিয়ে নিয়ে যায়। এই জন্য সময় হয়ে গেছে, এখানে সময় আছে, তুমি নামাজে চলিয়া যাও, আল্লাহ হয়ে যাও, আল্লাহ ব্যক্তির ভিতরে ঘুরো, দেখবা তোমার আমল এবং ইমান পরিবর্তন হয়ে যাবে। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজালো মা বোনেরা একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। আমার দিকে যখন উনি নজর করলো, আমার মধ্যে কি জানি একটা পরিবর্তন হয়ে গেল। এখন আর আমার রাখার ভালো লাগে না, এখন আর আমি মালিকের কাজ করতে মনে চাই না। আমি যেদিকে যাই সেদিকে শুধু আমার কলমে জিকির শুরু হয়ে যায়। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে ওয়াজেল কারণে কয় আমি বকরিগুলো মাঠের মধ্যে রাখি, একটি বকরি হারাইয়া যায়। এইভাবে করতে 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 বকরিগুলো কমে যাইতেছে। মালিক আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না। কিছুদিন পর ওই মালিক তার কাছে ওয়াজেল কারণে কই, আমার বকরিগুলো কই, আমার উটগুলো কই, তুমি তার হিসাব দাও। আমি তো হিসাব দিতে পারি না, কারণ আমি তো এই দুনিয়া হারাতে নয়, আমি তো মাওলার প্রেমে পাগল হয়ে গেছি। ওই মালিক সমস্ত বকরিগুলো সব করে না পাইয়া আমার চাকরিটা নট করে দিল। এদিক দিয়ে আমার মা
ওই মা না খাইতে খাইতে নামাজের মুসল্লায় পড়ে বসিয়া বসে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, কান্দতে 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 মার দুটো চোখ অন্ধ হয়ে গেছে। আমার মা আর কাজ করব কিছু করতে পারে না, আমার চাকরি চলে গেছে, এবার কি করবো? আমার মৌলার প্রেমে পাগল হইয়া আমি আমার মাকে একটা ঝুলির মধ্যে লইয়া আমার কাঁধের মধ্যে ঝুলাইয়া কিছু বকরি লইয়া গহীন জঙ্গলে চলে গেলাম। আমি ওই জঙ্গলের মধ্যে যাইয়া একটা গর্তের মধ্যে আমার মাকে রাখলাম, সদাই সর্বদাই আমার মা আল্লাহর জিকির করে আর আমি বকরি গুলি রাখি আর মৌলার সম্মানে পাগল হয়ে গেছি। শুধু নদী 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 করে কান্দে, এমনি যাব সোনার মদিনা, আই গো নদী কেমন যাব।